النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. درود شريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. محترم معزز মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান আযম, নিউজ 24 কর্তৃক লাইভ সম্প্রচারের মাধ্যমে দেশে বিদেশে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে হাজারো লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করেছেন, মেহেরবানি করেছেন, ইহসান করেছেন। এজন্য আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের পছন্দনীয় জায়গা মসজিদে আসার তৌফিক দান করেছেন। মুহাব্বতের সাথে শুকরিয়া তার যে যেখানে আছে সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব একনিষ্ঠ ইবাদতে বরকতময় জীবন পাওয়া যায়। এটা হবে শিরোনাম। এটা কি হবে? একনিষ্ঠ ইবাদতে বরকতময় জীবন। শব্দের দ্বারাই বুঝতেছেন যে এখানে আল্লাহ পাক আমাদের কাছে কি চাচ্ছেন, আমাদের কি করা দরকার। একনিষ্ঠ ইবাদত বলতে কি বোঝায়? দুনিয়ার মধ্যে যারা আল্লাহ পাকের সৃষ্টি মানুষ, একজন মানুষ আরেকজন মানুষকে মহব্বত করে। এক ধরনের মহব্বত আছে স্বামী স্ত্রীর মাঝে, আরেক ধরনের মহব্বত আছে বাবা ছেলের মাঝে, আরেক ধরনের মহব্বত আছে সামাজিক। এই সকল মহব্বতের মাপকাঠি মেয়ার সীমা রেখা আল্লাহ বলে দিয়েছেন। সেটা হলো আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। অর্থাৎ মহব্বত হবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, শত্রুতাও হবে আল্লাহ পাকের বিরুদ্ধে চারণ করার কারণে। দুনিয়াবি কোনো বিষয়ে পারস্পরিক কোনো শত্রুতা থাকতে পারে না। দুনিয়াবি কোনো বিষয় পারস্পরিক কোন ধরনের বিরুদ্ধাচারণ হতে পারে না। মানুষে ভুল বোঝাবুঝি হতে পারে, আলোচনায় আবার সেটা ঠিক হয়ে যায়, এটাকে স্থায়িত্ব দেওয়া যায় না। কিন্তু কোন মানুষ যদি আল্লাহ পাকের হুকুমের বরখেলাপ করে, শরীয়তের বরখেলাপ করে, কোরআনের বরখেলাপ করে, তাহলে তার সাথে যে বিরুদ্ধাচারণ সেটা কোনো অর্থনৈতিক কারণে নয়, কোনো ক্ষমতার কারণে নয়, সেটা হলো আল্লাহ নাফরমান হওয়ার কারণে। কথা বলেন। আর আল্লাহর নাফরমানের সাথে যারা শত্রুতা রাখবে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আর আল্লাহর নাফরমান যারা, তাদের সাথে যারা বন্ধুত্বপূর্ণ আচরণ করে, বুঝে যাবে তার উদ্দেশ্য ভালো নয়। যদিও মুসলিম, কিন্তু এই নাম দিয়া মুসলমানদের সৃষ্টি, মুসলমানদের কৃষ্টি কালচার ক্ষমতাকে নষ্ট করা হবে তার উদ্দেশ্য। এজন্য একনিষ্ঠ ইবাদত বলতে এই কথাটার ব্যাখ্যা বোঝানোর জন্য এতগুলো কথা বললাম। দুনিয়া মানুষকে মহব্বত করে, মহব্বতের মধ্যে একজনে আরেকজনের সাথে কি চায় না,
স্বামী স্ত্রীকে মহব্বত করে, স্ত্রী স্বামীকে মহব্বত করে, কিন্তু স্ত্রীর মহব্বত যদি অন্য জায়গায় হয় তো স্বামী এটাকে সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার স্বামীর মহব্বত যদি অন্য জায়গায় হয় তাহলে দুনিয়ার সকল কিছুকে মহিলারা মানতে পারে, কিন্তু স্বামী অন্য জায়গায় চোখ দেন কিনা তারা মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মানুষের মাঝে যদি মানুষ কিনা করে মহব্বত একমাত্র স্ত্রীর জন্য যেটা, স্বামীর জন্য যেটা, মানুষের জন্য যেটা, এটা তার প্রতি সে হতো, সে অন্য কাউকে এখানে অন্তত শরীক করতে চায় না। কথাকে বোঝা যাচ্ছে কিনা? তাহলে মানুষ সাধারণত একে অপরকে মহব্বত করে, এই মহব্বতের সীমা রেখা বয়ান করা যায় না যে কে কাকে মহব্বত করে, কতটুকু মহব্বত করে। এই সকল তাম দুনিয়ার যত মহব্বত আছে, সকল মহব্বত আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের মহব্বতের কাছে এটা সরিষার দানার থেকে আর কম। অর্থাৎ সমস্ত কিছুর ঊর্ধ্বে আল্লাহর মহব্বত রাখতে হবে। কথা বলে ঠিক কিনা? मोहब्बत एक अजब शय है बयां करना नामुमकिन है, मोहब्बत एक अजब शय है बयां करना नामुमकिन है, न मरता हो न जीता हो अजब हालत क्या हुई। দুনিয়ার মানুষ মানুষকে মহব্বত করে, মহব্বতের জন্য একে অপরকে, একের জন্য অপর জীবন দিতে পারে। দুনিয়ার যে আল্লাহ তোমাকে মহব্বত দিয়েছেন, দুনিয়ার মানুষের জন্য তুমি মহব্বত এইভাবে প্রকাশ করতে পারো, তামাম জাহানের তামাম মহব্বত আল্লাহ রাখা হইলে এর ঊর্ধ্বে আল্লাহর মহব্বত রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন বুঝেন, মানুষ যদি মহব্বতের ক্ষেত্রে একে অপরকে শরীক করতে না চায়, পছন্দ না করে, তাহলে ইবাদত একমাত্র কার জন্য আল্লাহ বারবার বলে দিয়েছেন, ইবাদত একমাত্র কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত কোন মাখলুকে, ইবাদত শব্দ, এজন্য অনেকে বলে পূজা, ইবাদতের তর্জমা করতে চায় পূজা, এটা ইবাদত শব্দকে হারত করা হয়, কারণ পূজা শব্দ ইসলামিক শব্দ না। পূজা হলো অন্য ধর্মের শব্দ। তারা মূর্তির পূজা করে, তারা আগুনের পূজা করে, তারা সাপের পূজা করে, তারা গাছের পূজা করে, তারা সূর্যের পূজা করে, তারা চন্দ্রের পূজা করে, মাছের পূজা করে, অন্যান্য পশু পাখির পূজা করে। এই পূজা তাদের জন্য ফিট, ইবাদত একমাত্র ইসলামিক শব্দ, এটা আল্লাহর সাথে ফিট। কথা বুঝতেছেন? কথা পরিষ্কার? মুসলমানদের শব্দগুলো পরিষ্কার করতে হবে যে অমুক অমুকে পূজা করে, এটা মানুষে মানুষের হইতে পারে, কারণ এটা হলো নন মুসলিম শব্দ, মুসলমানদের শব্দ না। মুসলমানদের শব্দ হলো ইবাদত। এই ইবাদত একমাত্র আল্লাহর জন্য। এই জন্য পবিত্র কোরআনে হাকিম আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন, যেমন আজকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ওয়ামা উমিরু, আদেশ করা হয় নাই, শুধুমাত্র আদেশ করা হয়েছে আমাদেরকে, ওয়াবুদু রাব্বাকুম, আমাদেরকে আদেশ করা হয়েছে, ওয়াবুদুল্লাহ, আমাদেরকে আদেশ করা হয়েছে, ওয়াবুদু রাব্বাকুম, অর্থাৎ তোমরা তোমাদের রবের একমাত্র ইবাদত করো, ওয়াবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। একমাত্র আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন, ইবাদত একমাত্র আল্লাহর জন্যই খাস, অন্য কারো কোনো মানুষের জন্য ইবাদত শব্দটাকে ফিট করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক এই যে কোরআন কারীমের সূরাতুল কিয়ামা, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি হুকুম করেছে? সূরাতুল বাইয়িনা, ওমা উমিরু, তোমাদেরকে হুকুম করা হয় নাই। তোমাদেরকে বলতে আমাদেরকে, আপনাকে, আমাকে কিসের হুকুম করা হয়েছে? ইল্লা লিয়াবুদুল্লাহ, একমাত্র হুকুম করা হয়েছে কিসের? একমাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য। আল্লাহ তো বলতে পারতেন ওয়াবুদু, বিভিন্ন জায়গায় বলেছেন, এখানে বলতে পারতেন। এইভাবে বলার উদ্দেশ্য হলো কোন মাখলুকের জন্য, কোন মাখলুকের জন্য, কোন মানুষের জন্য, কোন মাজারের জন্য, কোন পীরের জন্য, কোন বাবার জন্য ইবাদত নয়। ইবাদত হবে কার জন্য? আল্লাহ পাকের জন্য। ইবাদত হবে কার জন্য? জোরে বলেন। এই কথাটা যত বুঝবেন তত আপনি আমি পাক্কা মুসলমান হব। পরিষ্কার? এই কথাটা যত মজবুত হবে তত আমি আপনি কি হব? মজবুত মুসলমান হব। এই কথা দুর্বল হবে, আমার ঈমান দুর্বল হবে। এই কথা মজবুত হবে, আমি মজবুত মুসলমান হব।
এই কথাটা পরিষ্কার কথা বোঝেন। কারণ এই জায়গাতে অনেক মানুষ কি করে, শিরিক করে। এই জায়গাতে কি করে, শিরিক করে। আমাকে আপনাকে কে সৃষ্টি করেছেন? কথা বলেন। আমার আপনার মালিক কে? এই সারা জাহানের মালিক কে? কথা বলেন কে? আল্লাহ। কোন মানুষ? কেউ যদি কোনো মানুষকে মালিক মনে করে তাহলে তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। সমস্ত কিছুর মালিক হলো কে? আল্লাহ। এই আমানত নজদে রোজে মজদে আস در حقیقت مالک ہر شے خداست। এই আমানত নজদে রোজে নজদে খাস মাত্র কয়েকদিনের জন্য আমাকে আপনাকে মালিক বানিয়েছেন। আমার জবানের মালিক আমি নিজে নয়। জবানের মালিক যদি আমি হইতাম তাহলে চাইলে তো আমি সারা জীবন কথা বলতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ এমন আছে কথা বলার শক্তি আছে, এক সময় কথা বন্ধ হয়ে যায়, মুখ বন্ধ হয়ে যায়, বোবা হয়ে যায়, কথা বলতে পারে না। আছে তো নাই? মনে হয় দেখেন নাই করে দেন। কত মানুষ আছে এক সময় হাত দ্বারা ধরতে পারতো, স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে গিয়েছে, এখন হাতগুলো অচল হয়ে গিয়েছে। বোঝা গেল হাতের মালিকও আমি নয়, জবানের মালিকও আমি নয়, চিন্তা ফিকিরের মালিকও আমি নয়, সকল কিছুর মালিক আমার রব আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি যেহেতু মালিক নই, আমার নিজের মালিক আমি নই, তাহলে এই তামাম জাহানের মালিক আমি কেমনে হব? সন্তান মালিক কে আপনি? আমি? কেউ না। আমরা কোনো কিছুর মালিক নয়, সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। در حقیقت مالک ہر شے خداست। বাস্তবিক পক্ষে সকল কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে কয়েকদিন ব্যবহারে কি দিয়েছেন? অধিকার দিয়েছেন ব্যবহার করার জন্য, আমাদের সুবিধার জন্য। তাও আল্লাহ সুবিধার জন্য না, আমাদের সুবিধার জন্য। হাত না থাকলে খাবো কিভাবে? পাও না থাকলে চলবো কিভাবে? মুখ না থাকলে কথা বলবো কিভাবে? মাথা না থাকলে চিন্তা করবো কিভাবে? আমাদের সুবিধার জন্যই আল্লাহ পাক আমাদেরকে এগুলো দিয়েছেন ব্যবহার করার জন্য। এগুলো মালিক তো রব্বুল আলামিন। তো বুঝতে হবে, আরো দুনিয়ার মানুষ, কোনো কিছুকে তুমি নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করো না। তোমার সমস্ত কিছুর উদ্ধার রব্বুল আলামিন, ওনার কিছুর প্রয়োজন হয় না। আমাদের সকল কিছু কি হয়? প্রয়োজন হয়। আল্লাহ রব্বুল আলামিন বেরিয়া সত্তা, ওনার কিছুর প্রয়োজন নাই। সমস্ত প্রয়োজন কাদের? আমাদের। এই জন্য যার কোনো প্রয়োজন নাই তার জন্যই আমাদের ইবাদত। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার জন্যই হবে আমাদের ইবাদত। এজন্য এক নম্বরে কথা বলছিলাম যে এই কথাটি যত মজবুত হবে আমাদের, তত আমরা শক্তিশালী ঈমানদার হব, যে আল্লাহ ছাড়া কোনো কারোর জন্য কি হবে না? ইবাদত হবে না। সুতরাং আজকের এই মাহফিলে আমাদের এই কথা পরিষ্কার বুঝতে হবে যে যেহেতু ইবাদত আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নয়, ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নয়। সুতরাং এই মাথা আর এই কপাল আমি জমিনে ঠেকাবো সেজদার মাধ্যমে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? বাজারে গিয়ে চিন্তা করে যায় আছে? জোরে বলেন, আস্তে বলেন। মনে বাজারে গিয়ে চিন্তা করে যাবো? হ্যাঁ, বাজারে কে শোয়া? এক ব্যক্তি শোয়া, কোন মানুষ শোয়া, হোক পীর হোক, অলি হোক, গাউস হোক, কুতুব হোক, সকলে আছে। তার মানে কি মাজারের ব্যক্তি তো শাহজালাল শাহপরান ব্যক্তি না? কথা বলেন। আব্দুল কাদের জিলানী ব্যক্তি না? কথা বলেন ব্যক্তি কিনা? তাহলে সেখানে গিয়ে সিজদা করা যাবে? যাবে না। পরিষ্কার, সিজদা করা যাবে? যাবে না। জোরে বলেন। এখানে ঈমান খাঁটি করেন, এখানে ঈমান খাঁটি করা জরুরি। মাজারে সিজদা করা হারাম, ব্যক্তির জন্য সিজদা করা হারাম, গাছের জন্য পূজা করা হারাম, সমস্ত যত মাখলুকাত আছে মাখলুকাতের জন্য পূজা করা হারাম। একমাত্র ইবাদত আল্লাহ পাকের। কার জন্য? আল্লাহ পাকের জন্য। এই জন্য শিরোনাম দিয়েছিলাম সুন্দর ইবাদত, একনিষ্ঠ ইবাদতে বরকতময় জীবন পাওয়া যায়। একনিষ্ঠ ইবাদতে বরকতময় জীবন পাওয়া যায়। তাহলে ইবাদত কার জন্য? ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ বলেন ইবাদত একমাত্র আল্লাহর জন্য। মুখলিসিনা লাহুদ্দীন, মুখলিস কাকে বলা হয়? একনিষ্ঠকারীকে মুখলিস বলা হয়। আমরা বলি না অনেক সময় লোকটা একবারে সরল, ভিতরে বাহিরে একরকম, যা বলে ভিতর দিয়ে বলে, বলে কিনা? একবারে সাদা দিলের মানুষ, অর্থাৎ মনটা পরিষ্কার। অনেক সময় আমাদের মধ্যে এই ধরনের কথা বলা হয়, উপরে বাহিরে একরকম। যে এই ধরনের ব্যক্তি
যারা যা করে একমাত্র আল্লাহর জন্য করে, ইবাদতের সাথে সম্পৃক্ত। মানে এই ধরনের কাজ যারা করে ইখলাসের সাথে, অন্তর দিয়া, মন দিয়া, এই লোকটাকে বলা হয় মুখলিস। তার ইবাদতটাকে বলা হয় ইখলাসের সাথে কি করা হয়েছে, পুরা করা হয়েছে। ইখলাসের সাথে সে কি করেছেন, পালন করেছেন। মুখলিসিন লাহুদ্দিন, ইখলাসের সাথে একমাত্র দ্বীনের ইবাদত তারাই করে যারা আল্লাহ পাকের খাঁটি বান্দা, যারা আল্লাহ পাকের একনিষ্ঠ বান্দা। এই কাজটা করলে কি পাওয়া যাবে বলছিলাম না, একনিষ্ঠ ইবাদতে বরকতময় জীবন পাওয়া যায়। আল্লাহ পাক অপর সূরার মধ্যে, অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে যারা একনিষ্ঠভাবে ইবাদত করে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তাহলে আলোচ্য আয়াতগুলো দ্বারা বুঝলেন ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য। পুরস্কার কি আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন, নারী এবং পুরুষ, নারী এবং পুরুষ। কথা মনে রাখবেন, শরীয়ত শুধুমাত্র পুরুষের জন্য না, শুধুমাত্র নারীর জন্য না, সকলের জন্য শরীয়ত। আলেমের জন্য যেমন শরীয়ত, অনুরূপভাবে মাস্টার সাহেবের জন্য শরীয়ত, ব্যারিস্টার সাহেবের জন্য শরীয়ত, প্রেসিডেন্ট সাহেবের জন্য শরীয়ত, প্রধানমন্ত্রীর জন্য শরীয়ত। শরীয়ত সকলের জন্য সমান। আপনি প্রধানমন্ত্রী হবেন, আপনার জন্য শরীয়ত নাই এই বিশ্বাস যে করবে, তাহলে বোঝা যাবে সে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য না, সে আল্লাহ পাকের খাঁটি বান্দা হওয়ার যোগ্য না। সকলের জন্য শরীয়ত, নামাজ সকলের জন্য, ইবাদত সকলের জন্য, সুন্নাত সকলের জন্য। কথা বুঝতেছেন? এই জায়গায় কোনো কি নাই, ভাগ নাই, শরীয়ত সকলের জন্য। অনেক সময় কথাটা এই জন্য বললাম, অনেক সময় অনেকের ধারণা, কি ধারণা, যে মসজিদের হুজুররা, ইমাম সাহেব বা আলেম ওলামা যারা আছে, আকাম কুকাম তো আমরা করবো, কথার কথা। হ্যাঁ, কোন হুজুর যদি রাস্তা দিয়ে হেঁটে যায় অথবা ভালোভাবে চলে, এটা কিছু মানুষ আছে এদের পছন্দ হয় না। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, শরীয়ত তো সকলের জন্য, আরাম সকলের জন্য, বেরাম সকলের জন্য, সকলের। কথা বলেন ঠিক কিনা? কোন আলেম যদি কোনো কখনো কথার কথা, কোন হুজুর যদি কখনো অসুস্থ হয়ে যায়, বিপদে পড়লো, এই হুজুরে বিপদে পড়লো কেন? বিপদ, তার মানে বিপদ কি সব তোমায় করবা? কথা বলেন ঠিক কিনা? তুমি তো অকপটে তোমার জন্য অকল্যাণ কামনা করতেছো। সাবধান, সকলের জন্য শরীয়ত। গুনাহ একমাত্র শয়তান নবীদেরকে ধোঁকা দিতে চায়, কিন্তু পারে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইবলিস তো বড় পাওয়ারফুল, আপনার কাছেও আসে? রাসূল বলেন, আমার কাছে আসে, তবে মুসলমান হয়ে আসে। কথা বলেন, আমার কাছে এসে আমাকে ধোঁকা দিতে পারে না, আমি যা বলি সে শোনে, তারটা আমি শুনি না। রাসূলের কাছে এইভাবে আইসা সে রাসূলের কথা শোনে, কিন্তু অন্য আমরা যারা আছি আমাদেরকে বিভিন্ন ভাবে ধোঁকা দিতে চায়, ধোঁকা দিতে চায়। এজন্য বলতেছিলাম, শরীয়ত নারীর জন্য যেমন পুরুষের জন্য তেমন, পর্দা নারীর জন্য যেমন পুরুষের জন্য তেমন। নারীদের বলে পর্দা দেয়া, পর্দা করে তুমি চলো, আর পুরুষ আগের টাকা চাইয়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? পর্দা যেমন নারীর জন্য তেমন কার জন্য? পুরুষের জন্য। নামাজ যেমন নারীর জন্য তেমন কার জন্য? পুরুষের জন্য। হজ যেমন নারীর জন্য, পুরুষের। পুরো শরীয়ত সকলের জন্য, নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য শরীয়ত না, তামাম জাহানের সকলের জন্য কি শরীয়ত। এজন্য আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, নারী এবং পুরুষ যেই ব্যক্তি নেক কাজ করবে, নেক কাজের কিছু মৌসুম আছে। একজন ব্যবসায়ী সঠিক ব্যবসায়ী তখন হতে পারে, একজন ব্যবসায়ী যখন বুঝে মৌসুম অনুযায়ী সে ব্যবসা করে, তখন কি হতে পারে? সঠিক ব্যবসায়ী হতে পারে। মৌসুম মানে হলো বিভিন্ন সুযোগ তৈরি হয়। এখন কিছু কিছু ব্যবসায়ী এরকম আছে, এরা কৃত্রিম সংকট তৈরি করে সমাজের মধ্যে। কৃত্রিম সংকট তৈরি করে বাজারের মধ্যে এটার অভাব ফেলে দেয়, অটোমেটিক দাম বাড়ায় দেয়। আছে না নাই? বর্তমানে বাজারে গ্যাস পাওয়া যায় না, পাওয়া যায় না, গ্যাস পাওয়া যায় না, সিন্ডিকেট করে গ্যাসের দাম বাড়ায় দিচ্ছে। এগুলো কি করছে? বাজারজাত করছে, জনগণকে আবদ্ধ করে রেখেছে। এগুলো এখন দাম বাড়ায় দিয়ে জনগণকে ধোঁকার মধ্যে ফেলে দিচ্ছে, জনগণের থেকে চুষে টাকা নিচ্ছে, অর্থ নিচ্ছে। এই ধরনের ব্যবসায় মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন, মান গাসসা ফালাইসা মিন্না,
ব্যবসার মধ্যে যে কোনো কাজে যদি কেউ ভেদার সিন্ডিকেটের কোন পদ্ধতি অবলম্বন করে, আল্লাহ রাসূল বলেন সে আমার উম্মত না, আমার দলভুক্ত না। রাসূলের দলভুক্ত না হইলে মুসলমানের তালিকার মধ্যে থাকাটা তার ঝামেলা আছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে গ্যাসের সমস্যা, আরেক সময় আরেকটা সমস্যা দেয়, কখনো কখনো লবণের সমস্যা, কখনো চিনির সমস্যা, কখনো পেঁয়াজের সমস্যা, সিন্ডিকেট করে এই শুরু। এগুলো সম্পূর্ণ ধন্যবাদ। সামাজিক ভাবে এদেরকে প্রতিবাদ করা, প্রতিহত করা প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব। কথা বুঝতেছেন? এজন্য শরীয়ত সকলকে সমান শিক্ষা দেয়। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। নারী এবং পুরুষের মধ্যে যে ব্যক্তি নেক কাজ করে, মুমিন ঈমান থাকা অবস্থায়, নেক কাজ যদি আবার কাফির হইয়া নেক কাজ করে, এটা গ্রহণযোগ্য না। কথা বলেন ঠিক কিনা? বহু এনজিও আছে আমাদের দেশে, সামাজিক কাজ করে, মানুষদেরকে টাকা পয়সা দেয় মুসলমান থেকে সরানোর জন্য, মুসলমানিত্ব থেকে সরানোর জন্য। আবার আপনার ছেলে যারা নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, ইহুদি হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়, ওদেরকে বিভিন্ন ভাবে টাকা পয়সা দেয়। বলে এটা যদিও ভালো কাজ, উদ্দেশ্য খারাপ, ঈমান নাই, এটা নেক কাজের অন্তর্ভুক্ত না। বরং ঈমান থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি নেক কাজ করে, ভালো কাজ করে, আর এই নেক কাজ শুধুমাত্র ভোট পাওয়ার জন্য না। কথা বলেন ঠিক কিনা? কিসের জন্য না? ভোটের সময় নামাজ, ভোটের সময় ইবাদত, ভোটের সময় জিকির, ভোটের সময় টুপি, ভোটের সময় দাড়ি, ভোটের সময় তাসবিহ, ভোটের সময় লম্বা দোয়া, অন্য সময় তাকে পাওয়া যায় না এগুলোর কাছে। এগুলো আবার ইবাদত আল্লাহর জন্য না, এগুলো নির্বাচনের জন্য, ভোটের জন্য। কথা বলেন ঠিক কিনা? এগুলো কার জন্য? ভোটের জন্য। নামাজ শুধুমাত্র এক সময়ের জন্য, শুধুমাত্র নির্বাচন আসলে, 5 বছর পরে ইলেকশন আসে, ওই সময় দেখা যায় সর্বদা লম্বা লম্বা তাসবিহ, লম্বা লম্বা টুপি, লম্বা লম্বা জামা, লম্বা লম্বা পোশাক পরে। আছে না নাই? মুসলমান সাবধান থাকতে হবে। ভোট জাতীয় আমানত, যে ভোট দ্বারা দ্বীনের, ইসলামের, রাষ্ট্রের উপকার হবে, ওই ভোট তোমাকে দিতে হবে। নয় ভোট নিয়ে তোমাকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে যে তুমি তোমার সাপোর্ট তুমি কাকে দিয়েছো, তোমার ভোট তুমি জাতীয় আমানত কোথায় তুমি ফিট করেছো, আল্লাহ পাক তোমাকে জিজ্ঞেস করবেন। এজন্য বলা হয় নারী এবং পুরুষ যে ব্যক্তি নেক কাজ করে, টুপি পরে আল্লাহর জন্য, তাসবিহ পরে আল্লাহর জন্য, জামা পরে আল্লাহর জন্য, নামাজ পড়ে আল্লাহ পাকের জন্য, দান খয়রাত করে আল্লাহ পাকের জন্য, সকল কিছু যে ব্যক্তি আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য করে, নারী এবং পুরুষ, আল্লাহ বলেন বান্দা তোমার তো পুরস্কার দরকার, তুমি এত কিছু করেছো আমার জন্য, আমি তোমাকে কি দিব? আল্লাহ আমাকে কি দিবেন? প্রথমত অনেক কিছু দিবেন, যেটা দিবেন আপনি এত কিছু দিবেন, শুনলে অনেক মানুষ খুশি তো কি হয়ে যায়, ভুল করে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট করে বলে দিয়েছেন বান্দা তোমাকে অনেক কিছু দিব, যেটা তুমি সহ্য করতে পারবে না, যখন যা দরকার তা দিব। সংক্ষেপে শুনে রাখো, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, বান্দা দুনিয়াতে পবিত্র একটা জীবন তোমাকে দান করব। সুবহানাল্লাহ, পবিত্র একটা জীবন আমাকে দান করবে। পবিত্র জীবন দান করবেন মানে কি? পবিত্র জীবন দান করার অর্থ হলো, 1 নম্বর আসল পবিত্রতা নষ্ট হয় কিভাবে? সুদ খাইলে পবিত্রতা নষ্ট হয়। সুদ দ্বারা কি হয়? পবিত্রতা নষ্ট হয়। যে ব্যক্তি নেক আমল করে, আল্লাহ পাক তাকে সুদের পথ থেকে সরায় রাখবেন। সুদের পথ থেকে কি রাখবেন? সরায় রাখবেন। আজকাল তো সুদ সমাজের মধ্যে এমন ভাবে ঢুকে পড়ছে, এখন সুদ যে হারাম এটা মনেই করে না অনেকে। কথা বলেন ঠিক? ইন্টারেস্ট খায়। কি খায়? শুধু ইন্টারেস্ট খায়, সুদ খায় না। শয়তান, শয়তানুল আখরাস, বোবা শয়তান। এগুলো কি বলা হয়? ওরা ইন্টারেস্ট খায়, ওরা সুদ খায় না। ব্যাংকের থেকে ইন্টারেস্ট নাম দিয়েছে, সুদও সরে হারাম বস্তুকে, পায়খানা পেশাবকে আপনার ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, আপনি টের পাচ্ছেন না। এজন্য বুঝতে হবে মুসলমান, ঈমান যখন আপনার মজবুত থাকবে, আমল যখন মজবুত থাকে, তো আল্লাহ পাক আপনাকে পবিত্র রাখবেন, সুদ থেকে দূরে রাখবেন, হারাম থেকে দূরে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? হারাম থেকে দূরে রাখবেন, হালাল কাজ আপনাকে দান করবেন। আর অপবিত্র জীবন, অশান্ত জীবন, অপবিত্র জীবনের মধ্যে শান্তি নেই, সারাক্ষণ পেরেশানি, সারাক্ষণ পেরেশানি অপবিত্র জীবনে। পবিত্র জীবনে সারাক্ষণ শান্তি। এটা হলো বলে পবিত্র জীবন। টাকা পয়সার মধ্যে শান্তি নেই, শান্তি হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। এই জন্য আল্লাহ বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, বান্দা তুমি যে নেক কাজ করেছো, ভালো কাজ করেছো, তুমি নামাজ রোজা করেছো, আমার হাবিবের সুন্নাহ অনুযায়ী তুমি চলেছো,
আল্লাহু আকবার বলেছ, আল্লাহর প্রশংসা করেছ, সমস্ত ইবাদত তোমার আল্লাহ পাকের জন্য হয়েছে। আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন তোমাকে দান করব। যেই পবিত্র জীবনে তুমি হালাল কাজা খাইবা, হালাল রিজিক উপার্জন করবা, হালাল পথে চলবা, হারাম পথে তুমি যাবা না, অন্যায় পথে তুমি যাবা না, অশ্লীলতার পথে যাবা না, নেশার পথে তুমি যাবা না। কথা বলেন ঠিক কিনা? মাদক দ্রব্য তোমার কাছে আসবে না, মাদক দ্রব্য থেকে তুমি দূরে থাকবা। এই ধরনের বস্তু থেকে যখন তুমি দূরে থাকবা, আল্লাহ পাক সুন্দর জীবন দান করবেন। তুমি যখন খানা খাইবা তো হালালটা খাইবা, তুমি যখন পরিধান করবা হালালটা পরিধান করবা। এরপরে শবে বরাত সামনে আসতেছে, যখনই মসজিদে এসে তুমি শবে বরাতে নামাজ আদায় করবা, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ পাককে ডাকবা। মসজিদে এসে অথবা ঘরে অথবা বিপদে পড়লে আল্লাহ পাককে ডাকবা, আল্লাহ সাহায্য চাই। আল্লাহ বলবেন লাব্বাইক ইয়া আব্দি, বান্দা চাইতে দেরি, তোমাকে আমি মাওলা দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝতেছেন? ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ নিজে বলেন, ছোট্ট করে বলেছেন পবিত্র জীবন দান করবেন। এরপরে বলতেছেন ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম, বান্দা ওই সময় যখন তোমার ইবাদত করার সুযোগ থাকবে না, মারা গেলে প্রাণবায়ু যখন চলে যায়, আল্লাহু আকবার বলার সুযোগ থাকে না, ইবাদত করার সুযোগ থাকে না, নামাজ রোজা করার সুযোগ থাকে না, কিছুই থাকে না। মাটির নিচে যখন দাফন করা হয় তখন এগুলোর সুযোগ থাকে না। কিন্তু ওই যে দুনিয়ার মধ্যে পবিত্র জীবন আমি আপনি পেয়েছি, আল্লাহ পাক থেকে নিয়েছি, ওই জীবনের সাথে সাথে কবরে আপনাকে যখন রাখা হবে, সুন্দর নেক আমলগুলো আমার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। মানুষ একা একি যখন থাকে তখন ভয় পেয়ে যায়, থাকে না? ভয় পেয়ে যায়। একা একা আমি ঘরের মধ্যে একা থাকতে পারে না, রুমে একা থাকতে পারে না, বাসা বাড়িতে একা থাকতে পারে না, ভয় পায়। আর সাথে যদি একজন থাকে, তো একজন মানুষ থাকে, যেই থাকুক তখন সে সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? কবরে কেমনে থাকবো একা একা? কথা বলেন। 3.5 হাত মাটির নিচে কিভাবে থাকবে একা একা? এই যে দুনিয়ার মধ্যে পবিত্র জীবন ধারণ আমি আপনি করেছি, পবিত্র জীবন পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন কবরে একা রাখবেন না, সঙ্গী দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সঙ্গী দিয়ে দিবেন আমাকে আপনাকে, নেক আমলগুলো চলে আসবে সামনে। সুতরাং একা অনুভব হবে না, একা থাকতে পারবেন না, একা থাকার সুযোগ থাকবে না, কল্পনাই আসবে না। ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়ার মধ্যে যে ভালো ভালো কাজগুলো করেছি, কবরের জিন্দেগির পরে হাসর শুরু হবে, বিচার কার্য শুরু হবে, সকল কিছু আল্লাহ পাক সহজ করে দিবেন। সহজ করে আল্লাহ পাক আমাকে আপনাকে কোথায় দিবেন? আল্লাহ সুন্দর জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করবেন। 7টা জান্নাতের যেই কোন জান্নাত দিয়ে আল্লাহ বলবেন, বান্দা দুনিয়ার মধ্যে তুমি নেক কাজ করেছো, ভালো কাজ করেছো, তোমার তো পুরস্কার দরকার। দুনিয়ার মধ্যে বলেছিলাম পবিত্র জীবন, সেটা তুমি পেয়েছো। বলেছিলাম তোমাকে উত্তম জাযা খায়ের দান করব, উত্তম পুরস্কার দেব। উত্তম পুরস্কারটা আমি মাওলা জান্নাতের মালিক তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। মুহতারাম হাজিরিন, এজন্য শাবান মাস চলছে, এখানটা ছেড়ে দাও। শাবান মাস চলছে, এই মাসটা হলো ইবাদতের মাস। ফ্যান ছাড়ো, ইবাদতের মাস। এই মাসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি ইবাদত কোনটা করতেন? রাসূল বলতেন যে শাহরুল্লাহ, আল্লাহর মাস হলো মাহে রমজান, আর শাহরে শাবান শাহরি, অর্থাৎ শাবান মাস হলো আমার মাস, রাসূলের মাস। তার মানে এই মাসে আল্লাহ রাসূল জগতের যত মাস আছে, বছরের যত মাস আছে, সবচেয়ে বেশি রমজানের পরে নফল রোজা রাখতেন শাবান মাসে। রমজানের পরে নফল রোজা বেশি কোথায় রাখতেন? শাবানে রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত রোজা শাবানে রাখেন? রাসূল বলেন যে প্রতিটা মানুষের জীবনের আমলগুলো বছরে একবার আল্লাহ পাকের কাছে যায়। সকল আমল একসাথে আল্লাহ পাকের কাছে যায়। এমন তো সপ্তাহে প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার সেটা যায়, এটা হলো প্রত্যেক সপ্তাহে। আর বাৎসরিক মানুষের ইবাদতগুলো আল্লাহ পাকের সামনে যায় কখন? শাবান মাসে। রাসূল বলেন, আমি চাই এমন সময় আমার আমলগুলো আল্লাহর সামনে উপস্থিত হোক, আল্লাহর সামনে দেওয়া হোক, যখন আমি রোজাদার। যখন আমি কি? রোজাদার। তার মানে আল্লাহ পাকের কাছে রোজার দাম অনেক অনেক বেশি। এই জন্য মুহতারাম হাজিরিন, এই মাসের মধ্যে নেক কাজ বেশি করতে হবে,
পবিত্র জীবন পাওয়ার জন্য, সুন্দর জীবন পাওয়ার জন্য নেক কাজের মধ্যে নফল রোজা এটা উত্তম নেক কাজ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে সুন্নাত